পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বৌমা তুমি আগে উনানটা ধরিয়ে চালটা দিয়ে বসিয়ে দাও গো, পরে সবজি কাটবে কোনি। তোমার শ্বশুর মশাই আর বাবু চলে আসলে এক্ষুনি বকাবকি করবে, এক্ষুনি ওরা মাঠ থেকে আসবে খেতে। আমি জলটা তাড়াতাড়ি নিয়ে আসি। ছেলেদেরও দেখা আচ্ছা মা, আমরা দুজনে মিলে ভোরের বেলার থেকে উঠে গুঁড়ো ঝাড়লাম, বাড়ির সমস্ত কাজ করলাম, আবার এই রান্না করতে বসছি, তবু আমাদের নাম হয় না। বাবারা এরকম করে কেন বলো তো? আমার বেটা ছেলেরা তো ওই রকমই, ওরা মাঠে দু কোদাল মাটি কাটলে মনে করে আমরা প্রচুর কষ্ট করেছি। আর মেয়েরা সংসারে সারাদিন কাজ করবে, তবু মেয়েদের নাম হয় না। কি করব বলো, মেয়ে হয়ে জন্মেছি, করতে হবে। বাবা এখনো রান্না হয়নি, একটু বাকি আছে, তোমরা একটু বসো। কি এখনো রান্না হয়নি? সারাদিন বাড়িতে কি করো? খোকা আর বলি না, রান্না করবে না পাড়ায় গিয়ে গল্প করবে? তা কি হয়েছে, এত চেঁচামেচি কিসে? হ্যাঁ, রান্না হয়নি, রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে খাবে। কাটো তো দু কোদাল মাটি, তার আবার এত কথা কেন? কি আমরা দু কোদাল মাটি কাটি? মাটি কাটতে কত কষ্ট হয় জানো? ওরা তো এই 3টে বাসন মাজা কাজ, ও কাজ আমরাও করতে পারি। কি আমরা 3টে বাসন মাজা কাজ করি? এই সেই ভোরের থেকে উঠে দু শাশুড়ি গুঁড়ো ঝেড়েছি, বাড়ির সমস্ত কাজ করেছি, কতটা জামা কাপড় ছিল সেগুলো কেটেছি, আবার এই রান্না বসিয়েছি। কি মনে করিস আমাদেরকে? হ্যাঁ, করিস তো দু কোদাল মাটি কাটা কাজ, তার আবার এত কথা? তোমাদের 3টে কাজ তো আমি বাঁহাতে করে দিতে পারি। কি জানো, দু কোদাল মাটি কাটা কাজ। দু কোদাল মাটি কেটে আসলাম, খেয়ে দিয়ে নিলাম, আর পরে ঘুমালাম, নাহলে পাড়ায় ঘুরতে গেলাম। আর আমাদের সংসারে 3টে কাজ না, দু শাশুড়ি বলে এই সংসারে সারাদিন কাজকর্ম করেও সংসারের কাজ পুরাতে পারি না, বুঝেছো? হ্যাঁ, আর নাকি উনি নাকি বাঁ হাতে করে দেবে। তা কই কাজ পাল্টাপাল্টি করো তো ভাই দেখি। ঠিক বলেছো মা, কাজ উলট পালট করে নেবো। এ দেখো, আমাদের কাজ তোমরা করবে কাল থেকে, আর তোমাদের কাজ আমরা করব। ঠিক আছে ঠিক আছে, ওই 3টে কাজ দাও, ঠিক করে নেবো ওখানে। একবার মাঠে যাও, বুঝবে ওখানে। এ দেখো, আমরা মাঠে যাচ্ছি, তোমরা ঠিক টাইম মতো রান্না করে নেবে। আর খাদায় 1 খাদা গোবর আছে, গোবরটা মারবে। চাল ঝাড়া হয়নি এখনো, চালটা ঝাড়বে। জামা কাপড় কাচবে, কত কাজ করতে পারো আমরা দেখবো। আমরা মাঠে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, যাও না। কিবা হচ্ছে না তো, ওদিকে ফুদা ফুদা ঘটছে না তো, ধোঁয়া হচ্ছে, ফুদাও ফুদাও। আচ্ছা, ওই গো গিন্নিরা, রান্না হয়ে গেছে? ও ঘরে কাজ করুক, ও বাইরে কাজ রান্না হয়নি, উনুন ধরাতে পারিনি। ঘরে করো। কি খুব তো ফটো ফটো করছিলে, এখনো রান্না হয়নি? জল নিয়ে আসো আমার জন্য, আমি জল খাবো। ও বাবা, শুধু জল আনা হয়নি? ও ঘরে একটু খাওয়ার জলও নেই? দু বাপ বেটা তো খুব ফটর ফটর করছিলে, এখনো রান্না হয়নি। গোবর মারতে বলছিলাম, গোবর মেরেছো, জামা কাপড় কেচেছো, সংসারে 3টে কাজ বাঁ হাতে করে নেবে। ও মা, সকাল থেকে উনুন জ্বালতে পারিনি, তো সব কাজ করবো কখন? কি মনে হচ্ছে কাদের কাজে কষ্ট বেশি? উমা, তবে কিন্তু মাটির কাজে কষ্ট আছে বলো মা। আমার কোমরটা কি ব্যথা করছে। ঠিক বলেছো বৌমা, আমার হাতটা খুব যন্ত্রণা করছে। কি বুড়ো ঢং, খুব তো ফটর ফটর করছিলে, 1 গ্লাস জলও নেই বাড়িতে। হ্যাঁ গো, আমাদেরই ভুল, তোমাদেরই কাজে কষ্ট বেশি। হ্যাঁ গো মা, আমরা এই 3 ঘন্টা কাজ করলাম, তারপর ঘুমালাম, ঘুরলাম, গল্প করলাম, কিন্তু তোমাদের এই সারাদিনের কাজের মূল্য কেউ দিতে পারবে না। না রে বাবু, তোদের কাজেও কষ্ট আছে। এই যে 3 ঘন্টা মাটি কাটা কাজ, এতেও কিন্তু প্রচুর কষ্ট। আমাদের কাজে যেমন কষ্ট, তোদের কাজে তেমনই কষ্ট। তবে যার কাজ তাকে মানায়, আমাদের এই মাটি কাটা কাজ আমাদেরকে মানায় না রে, আমাদের সংসারের কাজে মানায়। লাস্টে কি হলো? হ্যাঁ গো মা, আমাদের কাজেও কষ্ট আছে, তবে আমরা একবেলা কাজ করি, একবেলা ঘুরি। আর তোমাদের এই সারাদিনের কাজ, সারাদিন কাজ করলেও ফুরাবে না। তোমাদের কাজেও কষ্ট বেশি, তবে কালকের থেকে কেউ কারোর কাছে ভুল ধরবো না, যার কাজ সে করবে। আচ্ছা, একদম একদম। তা বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে এই নাটকটা? আমার কিন্তু খুব
খুব সুন্দর লেগেছে এরকম সামাজিক ভিডিওগুলো, মানে মেয়েদেরকে সম্মান দিতে শেখো, ছেলেদেরকে তো সম্মান দিতে আমরা যতটা পারি করি, কিন্তু ঘরের কাজটাকে ছোট ভেবো না। ছেলেদেরকে বলছি, আমরা কিন্তু সবসময় বসে থাকি না, একটার উপর একটা কাজ করতেই থাকি। তোমাদের সব কিছু যে গুছিয়ে এনে তোমাদের সামনে যেটা দিচ্ছি খাবারটা, তোমরা টাকা দিয়ে সব জিনিস আনো, কষ্ট তোমরাও পরিশ্রম করো, কিন্তু আমরা যে এটা করছি, আমরা সারাদিন ঘর গোছানো দিয়ে শুরু করে সব রান্না বান্না সব কিছু যে অ্যারেঞ্জ করতে হয়, প্রচুর কষ্ট হয়, কিন্তু তার জন্য কোনো কাজকে ছোট ভেবো না, বুঝতে পেরেছো? তোমাদের কাজটাও আমরা ছোট ভাবে না, আমাদের কাজটাও ছোট না। তার জন্য প্রতিটা ঘরের বউদের সম্মান দেবে, মাদের সম্মান দেবে, যে একটা ঘরের মেয়েরাই একটা সংসারকে তৈরি করে। ছেলেরা টাকা এনে দেয়, তার পুরো মাথায় থাকে ছেলেদের চাপটা টাকা দিয়ে, আর মেয়েদের মাথায় থাকে যে কী করে সংসারটাকে দাঁড় করাবো, আর পুরো পরিচালনা করতে হবে, মেয়েরাই পরিচালনা করে। তাই সবাইকে সমানভাবে দেখতে হয়, মেয়েদেরকেও কিন্তু অসম্মান করো না, সবাইকে মেয়েদেরকে সম্মান করো। মেয়েরাই লক্ষ্মী বাড়ির, আর ছেলেরাই নারায়ণ, বুঝতে পেরেছো? আবার এরকম ভিডিও তোমাদের সামনে আনবো।